মিতুলকে শুধু আমি একাই দেখতে পাই। ও শুধু আমার সঙ্গেই কথা বলে, আমারই কাছে আসে, আর কেউ ওর অস্তিত্ব জানে না। আমি কখনো জানাইও নি, কেউ বিশ্বাস করবে না। প্রথম দিকে একবার জানিয়েছিলাম মাকে, মা পুরোটা হেসেই উড়িয়ে দিয়েছিল। তখন আমি ক্লাস 4-এ পড়ি। সন্ধে পড়তে বসে আমিও বেশ সুর করেই পড়ছিলাম। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আমার পড়ার জায়গা ছিল বারান্দা। আমি বরাবরই বড্ড ভীতু। আমিও পড়তে বসতাম, আর দিদিমাও আমার পাশে বসে তালপাতার পাখায় আমাকে হাওয়া করতেন। সেদিন রান্নাঘরের কি একটা কাজে দিদিমা উঠে গেছেন। অন্যদিন হলে দিদিমার পিছু পিছু আমিও চলে যেতাম। সেই সন্ধ্যায় কবিতাটা পড়তে পড়তে এতটাই মগ্ন হয়ে গেছিলাম, খেয়ালই করিনি কখন দিদিমা উঠে গেলেন, কিংবা হয়তো খেয়াল করেছিলাম ক্ষণিকের জন্য। কিন্তু যে ঘটনা আমার সঙ্গে ঘটতে চলেছিল, হয়তো তার সুতীব্র মায়াবী আকর্ষণ আমার মন অনেক আগে থেকেই টের পেয়েছিল। সেই উন্মাদনাই আমার মনকে বাধ্য করেছিল বেখেয়ালি হতে। কবিতাটা পড়া যখন শেষ হলো, তখন আমি বুঝতে পারলাম দিদিমা আমার কাছে নেই। মুহূর্তে বুকটা কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে কানে এলো একটা মুখ চাপা মেয়েলি হাসি। চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম বাগানের দিকে। তাকিয়ে দেখি আমারই বয়সী, কিংবা হয়তো আমার চেয়ে 1-2 বছরের বড় একটি মেয়ে, নীল রঙের ফ্রক পরা, আমার দিকে তাকিয়ে হাসছে। নরম গলায় বললাম, কে তুমি? কাজলা দিদি? মেয়েটি হাসতে হাসতেই বলল, আমাকে তো দিদি মনে হয়। তাহলে কে তুমি? আমি মিতুল। কি ভিতরে তুই? মিতুলের খোঁচা আমাকে আমূল বিদ্ধ করল। স্পষ্ট গলায় বললাম, আমি আমি মোটেই ভীতু না। তাই বুঝি? তাই তো দিদিমা উঠে গেছে দেখে ভয় পেলি। আমারই বয়সী এক পুঁচকে মেয়ে আমার দুর্বলতা নিয়ে এইভাবে আমাকে অপমান করছে, ব্যাপারটা আমার একদমই সহ্য হলো না। আমিও তুইতে নেমে এসে বললাম, কে বলেছে তোকে আমি ভয় পেয়েছি? আমি অনেক সাহসী, রোজ এখানেই পড়তে বসি। তুই তো আরো ভীতু, পড়ার ভয় সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াচ্ছিস। বাড়িতে জানতে পারলে না। এই হ্যাঁ রে, তোর বাড়ি কোথায়? আগে তো তোকে দেখিনি। মিতুল বলল, আমার বাড়ি তুই চিনবি নে। আমার বাড়ি ছাড়, তুই কিন্তু কবিতাটা বেশ ভালোই পড়িস। পুরোটা শুনলাম। আমার দিদিও আমাকে এরকম সুর করে পড়াতো কবিতাটা। নিজের প্রশংসা শুনে এবার একটু নরম হলাম আমি। সহজভাবে জিজ্ঞেস করলাম, কে তোর দিদি? মিতুল মুখটা একটু গম্ভীর করে নিচু গলায় বলল, ওই যে কাজলা দিদি, উনি আমার দিদি। আমি এবার অবাক হলাম। কাজলা দিদি তোর দিদি? সত্যি? এই আমায় একদিন দেখা করাবি? মিতুলের হাসি আবার ফেরত এলো। হ্যাঁ করাবো। এই আজ আসি, তো দিদিমা আসছেন, কাল আবার আসবো, তখন কথা হবে। ভালো কথা। তোর নাম কি রে? অমিত। মিতুল ঝাঁপ দিল বাগানের অন্ধকারে। দিদিমাও ফিরে এলেন কিছুক্ষণ পর। দিদিমার কাছ থেকে লুকিয়ে গেলেও মাকে আমি মিতুলের কথা জানিয়েছিলাম 2-3 সপ্তাহ পর। অবশ্য জানিয়েছিলাম বললে ভুল হবে, জানাতে হয়েছিল। সেদিন মিতুল পড়ার সময় আসেনি, এসেছিল গভীর রাতে। সেদিন রাতে হঠাৎ কার একটা স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো কেউ যেন আমাকে চাপা গলায় ডাকছে। চোখ মেলে দেখি একটা ছায়ামূর্তি আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। মূর্তির উচ্চতা মোটামুটি আমার মতোই। আমার মন থেকে একটাই নাম বেরিয়ে এলো, মিতুল। হ্যাঁ রে, চলে এলাম। ফিস ফিস করে বললাম, এত রাতে কেন এসেছিস? মিতুল বলল, তুই কাল চকোবার আইসক্রিমের কথা বলছিলি না, সে আইসক্রিমটা নিয়ে এলাম। কথাটা শেষ করে আমার দিকে একটা চকোবারের প্যাকেট এগিয়ে দিল। পরদিন মা ঘরের মেঝেতে চকোবারের প্যাকেটটা দেখে জিজ্ঞেস করল, এটা কোথায় পেয়েছিস? সত্যি কথাই বললাম মাকে, একটা মেয়ে দিয়ে গেছে কাল রাতে। মা বিশ্বাস করল না, আমার পুরো কথাটাই হেসে উড়িয়ে দিল।
ভাবলো আমি নির্ঘাত স্কুলে গিয়ে খেয়েছি। ক্রমশ আমি ক্লাস 4 পেরিয়ে 5-এ উঠলাম, 5 থেকে 6, 7, 8। মিতুলও আমার সঙ্গে সঙ্গে বড় হলো। ক্লাস 12-এ প্রথম প্রেমে পড়লাম আমি। আমাদের স্কুলেরই ক্লাস 11-এর একটা মেয়ে, হিমিকা। যেদিন আমাদের প্রেম শুরু হলো সেদিন রাতেই মিতুলকে বললাম হিমিকার কথা। মিতুল চুপচাপ সব শুনল, কোনো উত্তর দিল না। দুদিন পর স্কুলে গিয়ে দেখি হিমিকার সারা মুখে অজস্র পিন ফোটানোর দাগ। ওর চেহারা দেখে আমি চমকে উঠলাম, জিজ্ঞেস করলাম, এ কি রে, এসব কি করে হলো? হিমিকা বোকার মতো আমার দিকে তাকালো, ঘাড় নেড়ে বলল, আমি তো জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। রাতে মিতুল জিজ্ঞেস করল, হ্যাঁ রে, হিমিকা কেমন আছে রে? ওর প্রশ্নের গভীরে লুকিয়ে থাকা শ্লেষটা ধরতে আমার খুব একটা অসুবিধা হলো না। জিজ্ঞেস করলাম, ওর মুখে ওইসব তুই করেছিস বুঝি? মিতুল মুখ টিপে মুচকি হাসল, একেবারে প্রথম সন্ধ্যের মতো। আমার রাগ হলো, কেন করেছিস? মেয়েটা কষ্ট পাচ্ছে। মিতুল আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। কিছুক্ষণ মাথা নিচু করে থেকে তারপর বলল, হিমিকা মেয়েটা ভালো না রে, ওর সঙ্গে প্রেম করিস না। প্রেম অবশ্য করতেও পারলাম না। হিমিকার বাবার ছিল ট্রান্সফারের চাকরি। মাসখানেকের মধ্যেই অন্য জেলায় ট্রান্সফার হয়ে গেলেন। সেশনের শুরুর দিকে হওয়ায় হিমিকাও স্কুল ছেড়ে বাবার সঙ্গে চলে গেল। তারও প্রায় মাস 6 পর একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না, আমি একা ঘরে শুয়ে গল্পের বই পড়ছিলাম, তখন মিতুল এলো। মিতুলের এমন হঠাৎ চলে আসায় আমি এখন আর খুব একটা অবাক হই না। আমি জানি পৃথিবীর সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখলেও মিতুল ঠিকই আমার কাছে আসবে। সেদিন ওর চোখ জোড়ার দিকে তাকিয়ে আমি কেমন যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেলাম। অপূর্ব সেজে এসেছিল সেদিন মিতুল, সেই মিতুল যে একটা ছোট্ট ফ্রক পরে এক সন্ধ্যায় এসে দাঁড়িয়েছিল আমার বারান্দায়। মিতুলও বুঝি এমন কিছুই চাইছিল। কথা বলতে বলতে ক্রমশ ঘনিষ্ঠ হয়ে এলাম আমরা দুজন। তারপর তার আর পর নেই।